हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल रंधने बंधन। आज के बनाচ্ছি সাবুদানা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। যে এই রেসিপিটা একবার বানাবে সে বারবার বানাবে। সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা আমি আগেও জানতাম না। তো চলুন আজকে এই নতুন রেসিপি আপনাদের জন্য শেয়ার করছি। তো এখানে সাবুদানার আমি বড় বড় যে দানা সেই দানাটাকেই নিয়ে নিয়েছি। এই দানাগুলোকে প্রথমে কিন্তু নিয়ে খুব ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবারে এখানে জল দিয়ে দিচ্ছি। জলটা বাটিতে যতটা সাবুদানাটা থাকবে ঠিক ততটা, মানে ডুবন্ত অবস্থায় যতটা থাকবে সেই লেয়ার অবধি জলটা দিতে হবে। খুব বেশি জল দেবারও দরকার নেই, আর একেবারে কম দিলেও চলবে না। এটা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। এবার 1 ঘন্টা পরে এটা যখন খুললাম তখন দেখুন কতটা ফুলে ডাবল হয়ে গেছে। আর একটু জলটা কিন্তু ওপরে নেই, পুরোটা এটা অ্যাবসর্ব করে নিয়েছে, অনেকটা নরম হয়ে গেছে। এবার এই বাটিটা থেকে চেঞ্জ করে একটা অন্য বড় বাটিতে আমি ঢেলে নিচ্ছি সাবুদানাটাকে। কারণ বাটিটা ছোট তাই মাখামাখিটা করা যাবে না, তার জন্য একটু ঢেলে নিতে হবে। এবার এর মধ্যে কিছু জিনিস আমি মিশিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি এখানে আমুল দুধের যে 10 টাকার প্যাকেটগুলো হয় তো পুরোটাই দিয়ে দিলাম। এখানে 3 চামচ দিলাম, মানে 3 চামচই থাকে প্যাকেটটাতে। এটা টেবিল স্পুন, তো এখানে 3 টেবিল স্পুন দেওয়া হলো। এবার এখানে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি, তো চিনিটা গুঁড়ো করা অবস্থায় এখানে দিয়ে দিলাম। চিনিটা গুঁড়ো করে নিতে হবে, না হলে খুব একটা ভালো করে মিশবে না, মাখানো যাবে না। আর মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিতে ভালোই হয়, তার জন্য স্বাদটা, তার জন্য নুনটা দিয়ে দিলাম। এবার একটু স্প্যাচুলা দিয়েই প্রথমে মিশিয়ে নিচ্ছি হালকাভাবে। প্রথমে হালকাভাবে মিশালাম যাতে পুরোটা একসাথে সবটা মিশে যায়, কিন্তু এই অবস্থাতে এটা কিন্তু পাকানো যাবে না, কোনো বাইন্ডিং তৈরি হয়নি। তো এর মধ্যে বাইন্ডিংটা চলে আসবে যখন এটাকে একটু মাখা হবে হাতে করে, তখন কিন্তু খুব ভালোভাবে এটা মাখা হয়ে গেলেই গোল গোল করে, মানে এটা বলসগুলো বানানো যাবে। তো দেখুন যতক্ষণ না মাখছিলাম ততক্ষণ খুব একটা ভালো বাইন্ডিং আসছিল না। ভালো করে মাখিয়ে নিয়ে আমি বলসের আকারে গড়ে নিলাম। এইভাবে সবগুলোই বানিয়ে নেব। হাতে পারলে আপনারা একটু ঘি বুলিয়ে নেবেন, আর যেই প্লেটটাতে বলসগুলো বানিয়ে রাখবেন সেই প্লেটটাতেও একটু ঘি বা কোনো তেল একটু গ্রিজ করে নেবেন, নাহলে কিন্তু ছিটিয়ে যেতে পারে। সাবুদানা একটু চেটচেটে টাইপের হয়ে থাকে। তো এইভাবে সমস্ত বলসগুলো আমি রেডি করে নিলাম। এখানে আমি লো ফ্যাট মিল্ক ইউজ করছি। এখানে এই 1 প্যাকেট দুধ নিয়েছি, এছাড়াও আমি এমনি গরুর দুধ সেটাও আমি এর সাথে মেশাবো। তো প্রথমে এটাই ঢেলে দিলাম। এটা গরম করে নিতে হবে, খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন ফুটিয়ে নিয়েছি। দুধটাকে অনেকটা ঘন হয়ে এলে তার মধ্যে এলাচ দিয়ে দিলাম, কারণ এলাচের ফ্লেভারটা এর মধ্যে খুব সুন্দর লাগে। এবার আরও 2 চামচ গুঁড়ো দুধ আমি এখানে গুলে নিচ্ছি। এটাতে খেতে এটা মিষ্টত্বও আসবে, খেতে ভালোও লাগবে। আর আপনারা যদি মিষ্টি যতটা খেতে চান পারেন তো আরেকটুখানি এখানে দিয়ে দিতে পারেন। তো এই রাবড়ি যেটা তৈরি হলো এর মধ্যে এবারে এই বলসগুলো হালকাভাবে আমি মিশিয়ে দিলাম। তো আস্তে আস্তে এগুলোকে মিশিয়ে দিতে হবে। এই সময় খুব একটা নাড়াচাড়া করার দরকার নেই, জাস্ট এই অবস্থাতে একটুখানি ফুটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। আমি খুব হালকাভাবে এটা নাড়াচাড়া করছি, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো এই রেসিপিটা সাবুদানা দিয়ে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে খেতে। বিশেষ করে এই গরমকালে এরকম একটা রেসিপি ঠান্ডা ঠান্ডা যদি সার্ভ করা যায়, বাচ্চা বড় সকলেই পছন্দ করবে। তো দেখুন আমি ফুটিয়ে নিয়েছি, এটা ফুটে গেছে, বলসগুলোও রেডি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমার এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।